Hello guys, 26th April 2024 and welcome back to our channel. আজকের লোকেশনটা একদম অন্যরকম যেমন তোমরা দেখতে পাচ্ছ। তার কারণ হচ্ছে এটাই যে আমি রয়েছি এখন আলিপুরদুয়ার আমার বাপের বাড়িতে। আমি এসেছি গত শুক্রবার, তো তারপর থেকে আর সেভাবে ব্লগ করে ওঠা হয়নি। তো আজকে ভাবলাম তোমাদের সাথে সবটা শেয়ার করি। এখন আমি রয়েছি আমার বাপের বাড়িতে, আর এখানে এতদিন ধরে অনেক আনন্দ মজা এসব করলাম, আর চলে যাব এর অল্প কদিনের মধ্যেই, হয়তো প্রবাবলি মানডেতে আমি এখান থেকে চলে যাব। আর রিও তো লিটারেলি এখানে প্রচণ্ড মাস্তি করছে, আসার পর থেকে খুব আনন্দ করছে। তো চলো তোমাদেরকে সবটাই দেখিয়ে দিই। বাবা হ্যালো গাইস বলো, হাই করো, সবাইকে হাই করছে। তুমি কোথায় এসছো? এটা কার বাড়ি? মানে ও আমার বাবাকে পটা ডাকে, তো তাই বলছে পটা বাড়িতে। তোমার পটা বাড়িতে কেমন লাগছে? দারুণ, একটু দেখিয়ে দাও তো, দারুণটা দেখিয়ে দাও। হ্যাঁ, এমন করে হচ্ছে, ও দারুণ দেখায়। আর ও এখন বড় দিদানের কোলে বসে রয়েছে। এখন বায়না করেছে ও যাবে গুড়িয়া দিদি পিহু দিদির কাছে। মানে আমাদের উল্টো পাশের বাড়িতে একজন দিদি থাকেন, তো ওনার দুই মেয়ে, তো সেই দুজনের কাছে ও যাবে। দাঁড়াও গেটটা খুলুন। তো এই জন্য এখন ওদের সাথে দেখা করাতে নিয়ে যাচ্ছি লোকে। এই যে রিও চলে এসছে রিওর গুড়িয়া দিদি পিহু দিদির কাছে, আর এখানে রিওর গুড়িয়া দিদি এখানে বাবলস ফোলাচ্ছে আর ওগুলো দেখছে। বাবি তুমি কার কাছে এসছো বলে দাও তো সবাইকে। গুড়ি দিদি আর পিহু দিদি। পিহু দিদি কোথায়? কোথায় তুমি জিজ্ঞেস করো কোথায়। এখানে ওদের সমস্ত খেলনা রয়েছে, প্রত্যেক দিন এসে এগুলোকে নামায় রিও, সব লন্ডভন্ড করে। বাবা নাচছে আবার। এই যে দিদি চলে এসছে। তুমি পিহু দিদি যে ওলে বাবালে কি আদর, আই লাভ ইউ বলে দিলে। এটা কে বাবি? পুতুলটাকে তোলো, তোলো পুতুলটাকে। হ্যাঁ, দুটো পুতুল দিয়ে খেলো। না না পুরোটা নাও, দাও ওইভাবে না, ও খায়। এই যে দুজন ভাই, এরা দুজন খালি জড়াজড়ি করছে, জড়াজড়ি করে আদর করছে একে অপরকে। আমি নাচু করছি, ওই দেখো। সোনা তুমি বসো, ভাইকে কোলে নাও, বসো বসো, আমি কোলে দিই। যেহেতু গুলটু শুয়েছে, ই নিয়ে এসে সোফার মধ্যে শুয়ে পড়েছে। কোনোদিন কিন্তু করে না ও। বাবি দেখ কিভাবে শুয়ে আছে, ওই দেখ নেমে গেছে, দেখ আমি চা করে ও চা পিছা ছাড়ে না। এখানে সবাই অবাক হয়ে যাচ্ছে, বৌদি বম্মা দেখে যে যেই ও শুলো। আর এখানে গুলটুসের এই সাইকেলটা ধরে ও খালি চলে। এই যে শুয়ে পড়লো দুজনে মিলে। এ বাবা, এই হচ্ছে গুলটুসের খেলনার ভান্ডার, এটা নিয়ে ও বসে পড়েছে। বাবা তুমি দাদামণির সব খেলনা নিয়ে নিয়েছো? আর এখানে না গুলটুসের সেই 1 মাস বয়স থেকে সমস্ত ছবিগুলো দাদামণি ফ্রেম করে রেখেছে, খুব ভালো লাগে। দুজনের রাজত্ব চলছে, দুই ভাইয়ের। আমি চলে যাব? এই ঘর থেকে যাব? ও এই জায়গাটার থেকে যাব? আচ্ছা ঠিক আছে। ওরা এখানে ঘর বানিয়েছে, এখানে দাদামণি শুয়েছে, আমার ছেলেও এসে পাশে শুয়ে পড়েছে। বাবা দাদামণির সাথে শুয়েছো? রিও না এই বাড়িতে আসার পর থেকে জাস্ট পাগল হয়ে গেছে। মানে ও এখানে এত খেলার সাথী পেয়েছে আর এত আনন্দ হয়েছে ওর, যে ও মানে সারাদিনের মধ্যে ওর খাওয়া ঘুমের কথা চিন্তা হোক না হোক, ওর খেলার কথা, মানে ঘুম থেকে ঘুম ভাঙলেও ওর খেলার কথা চিন্তা হয়, এই অবস্থা হয়েছে ওর। আমাদের আজকে রাতের মেনু এখানে হচ্ছে মশালা কুলচা, না মশালা কুলচা, বাটার পনির, আর এটা কি কোফতা? আচ্ছা, তার সাথে হালকা সফট ড্রিঙ্কস। এই হচ্ছে আমারটা। বাবুর হয়ে গেছে খাওয়া, রিও বাবু এখানে বসে বসে মোবাইল দেখছেন। এখানে ডগি এসছে, আর ও ডগির সামনেই যাবে, ডগিকে বল দেবে। উল্লু বানায়, ডগিকে উল্লু বানিয়েছো? চলো, ডগি আর কিছু করবে না, চলে এসো। ডগি এখন খেলু করবে না, ডগি ঘুমু করবে। ডগি এখানে ঘুমু করবে। রিওর তো একের পর এক গাড়ি হয়ে যাচ্ছে খালি। আগের দিন ওর সোনা মামা ওর জন্য এই গাড়িটা নিয়ে এসেছিল, জেসিবি। আজকে আবার এই গাড়িটা নিয়ে এসছে, একের পর এক গাড়ি চলছে। ভাবি তোমার কত গাড়ি হয়েছে? দারুণ গাড়ি, খুব খুশি।
সময় এখন দুপুর 2:30। আমি অ্যাকচুয়ালি রেডি হয়েছিলাম আমার এক ফ্রেন্ডের বাড়িতে যাওয়ার জন্য। ওর বিয়েতে আমি আসতে পারিনি, তো সেজন্য ওর জন্য একটা গিফট কিনে রেখেছিলাম, তো সেটা ওকে দেবো বলে আমি বেরোচ্ছিলামই জাস্ট। তো ও ফোন করে বললো যে ও বাড়িতে নেই, ও অ্যাকচুয়ালি চেম্বারে আছে অ্যান্ড ওর পেশেন্ট আছে একজন, তো তারপরে ও আসবে বললো। তোর আর বেরোতে হবে না, আমি বাড়ি থেকে যাওয়া মানে আমি বাড়িতে যাওয়ার সময় তোকে এখানে হয়ে যাবো, তো ও আসবে। আর ভাই এখন যাবে স্নানে, ভাই রেডি হচ্ছে। ভাই অ্যাকচুয়ালি বাইরে, ভাইয়ের তো এইচএসের রেজাল্ট আউট হয়নি, বাট ও বাইরে ভর্তি হয়ে গেছে শিলিগুড়িতে। তো তার জন্য ও এসছিল উইকেন্ডে একটুখানি বাড়িতে, আমি এসছি বলে আমার সাথে আর রিওর সাথে দেখা করতে, আরও চলে যাবে বাড়িতে। সরি, বাড়িতে না, ও যাবে মেসে, তো ওখানে যেখানে ও আছে আর কি। মাম্মাম, এই মাম্মাম বলছি, রিওর কুট্টি চলে এসছে, আর রিও এখন কুট্টির সাথে খেলু খেলু করছে। বাবা কে এসছে তোমার? কুট্টি, এটা কুট্টি দিদান। গ্যারেজে ঢুকে যাবে গাড়িটা, ঢুকিয়ে দাও। ওয়েলকাম। এখন সময় রাত্রি 8:15 বাজে, আর অফিস থেকে একটু আগে ব্যাক করলাম। তোমরা যেমন দেখছো ম্যাডাম তো ওই বাড়িতে আছে, খুব এনজয় করছে। ও গিয়েছিল ভোট দেওয়ার জন্য, বাট ডিউরেশনটা স্ট্রেচ করছে, লং হয়ে যাচ্ছে। ও বাড়িতে কবে আসবে জানা নেই, এখনো পর্যন্ত কিছু বলেনি। আর আমি এখন যাচ্ছি একটু বাজার করতে, কারণ কালকে সকালবেলা দিদি আসবে, ও রওনা হয়ে গেছে। সকালবেলা পৌঁছবে কালকে 4:30 সময়, ও রাইট টাইম নিউ কোচবিহারে যেতে হবে। তো এখন যাবো একটু বাজার করবার জন্য। আর ইয়েস্টারডেতে মা একটু অসুস্থ হয়ে পড়েছিল, হয়ে গিয়েছিল হচ্ছে প্রেশারটা একটু ফল করেছিল, সুগার লেভেলটা একটু ফল করেছিল ইনফ্যাক্ট, আর কি স্পন্ডিলাইটিসে কিছু প্রবলেম হচ্ছিল। তো যাই হোক, সেই জন্য অফিস যেতে পারিনি। আজকে কিছুটা ভালো আছে। বাজারে তো চলে এসেছি, বাজার করছি, আর মাকে নিয়ে এসেছি। হচ্ছে শরীরটা খারাপ, একা একা কেন থাকবে, তো চলে এসে আমরা সবাই এখানে বাজার করছি। সময় বাজে এখন 4:30। গুড মর্নিং অল, নেক্সট ডে। আর এখন যাচ্ছি আমরা নিউ কোচবিহারের দিকে। দিদি এসছে, প্রায় চলে এসছে, ওকে আমরা এখন রিসিভ করতে যাচ্ছি। আর আমরা এখন এই খাগড়াবাড়ি হয়ে আমরা টাচ করলাম ন্যাশনাল হাইওয়েতে, এখন সোজা চলে যাব। অলরান তো চলে এসেছি আমরা এনসিবিতে, এখনো লাইটগুলো দেওয়া আছে। এসকেলেটরের উপর থেকে উঠছি, মাও এসছে। আমার শরীরটা একটু একটু খারাপ, আজকে গ্যাস হয়ে গেছে। সকালবেলা নিশ্চিন্তের ঘুম, আরাম ঘুমো। আর স্টেশনটা পুরো শান্ত এখন, এখনো জেগে ওঠেনি, ঘুম ভাঙেনি স্টেশনের। এটা হচ্ছে ইস্টের দিক, কিছুক্ষণের মধ্যে এদিকে আলো ফুটে উঠবে। আর একদম স্টেশনের ডেড এন্ডে চলে এসেছি। অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, 4 নম্বর প্ল্যাটফর্মে আসবে। আমরা দাঁড়িয়ে আছি 4 নম্বর প্ল্যাটফর্মে, আর ওখানে মা বসে আছে। একদম ফাঁকা স্টেশন, চাঁদ এখনো ডোবেনি, সকালবেলা এখনো চাঁদ ডোবেনি, তারের মাঝখান দিয়ে চাঁদ ফুটে রয়েছে। ট্রেন চলে এসছে প্ল্যাটফর্মে, আমাদের যেতে হবে এখন A1-এ। A1টা যে কোন দিকে পড়ে দেখতে হবে। সামনের দিকে এগিয়ে যাচ্ছি, A1টা এই পাশটায় হবে, যাই হেঁটে হেঁটে। আজকে সকাল সকাল মাথায় দিয়েছি প্রচুর পরিমাণে তেল, আর আজকে করতে হবে একটুখানি শ্যাম্পু চাম্পি করে ফেলেছি। আর এই ব্লগটাকে এখানে এন্ড করছি, কারণ এখন থেকে আরেকটা নতুন ব্লগ স্টার্ট হবে। অনেকদিন পরে এই ব্লগটা এলো, কেমন লাগলো জানিও। আর যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি সঙ্গে থেকো, পাশে থেকো। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট একটা ভেরি এক্সাইটিং ব্লগের সঙ্গে। টিল দেন টাটা, বাই এন্ড গুড নাইট।